দিবস পর্যন্ত হবে। আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে বিশেষ অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের পরিচিত প্রিয় শ্রীমতী আল্পনা দত্ত মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং যে সকল ছাত্রীরা পুরস্কার গ্রহণ করবে পুরস্কৃত হবে এবং উপস্থিত সকলকে আমার মিডিয়া বন্ধু সহ প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা প্রতিযোগিতা এটা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে করতে হয় এবং করা হয়। এটা প্রারম্ভিক ভাষণে আমাদের সহকারী প্রধান শিক্ষিকা বলেছেন কী কারণে বা কী কারণে করা হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করলে করে কী কী সুযোগ পাওয়া যায় স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি বলবো যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি একটা স্টুডেন্টকে সুস্থ সুন্দরভাবে যদি ছাত্র এবং মানুষ হতে হয় তবে তার শারীরিক দক্ষতা এবং শারীরিকভাবে সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলায় যখন যে স্টুডেন্ট অংশগ্রহণ করবে তার মানসিক তার শারীরিক সমস্ত কিছু তার বিকাশ ঘটবে, যা পরবর্তী সময় কখনোই কাজে শিক্ষার কাজে কাজে লাগবে। সুস্থ থাকলে সুন্দরভাবে পড়াশোনা গ্রহণ করা যায়, পড়াশোনা করা যায়। সেক্ষেত্রে ক্রীড়া একটা বিশেষ জায়গা করে নেওয়া হয়েছে। তো এই বিদ্যালয়ে রাজনগর বিদ্যালয়ের সুনাম আছে, বিশেষ করে এই এলাকার যারা স্টুডেন্ট আছে বসবাস করে এই এলাকার যাদের স্টুডেন্ট তাদের কিন্তু এই বিদ্যালয়ে বহু স্টুডেন্ট আছে। এই বিধানসভা অন্তর্গত বিভিন্ন স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ জায়গা করে নিয়েছে তারা। তো আমার যতটা বুঝি যে এই ধরনের ক্রীড়া খেলার ক্ষেত্রে স্টুডেন্টদের সার্বিকভাবে অংশগ্রহণ করা, আমাদের বিদ্যালয়ে যারা শারীরিক শিক্ষকরা আছেন তারাও সারা বছর যদি তাদেরকে বিভিন্নভাবে খেলায় উৎসাহিত করা, খেলা অংশগ্রহণ করা এবং তাদেরকে প্লেয়ার হিসেবে তৈরি করার কাজ করে যাচ্ছে। আমাদের রাজ্য সরকারও আমাদের এই শিক্ষা দপ্তর এবং স্পোর্টস দপ্তর চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া মান উন্নয়নের। উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে আমরা আমাদের সরকার আসার পর 2018 বিভিন্ন সরকার আসার পর সারা জায়গার প্রত্যন্ত অঞ্চলে যে মাঠগুলি খেলার উপযোগী ছিল না সেগুলোকে সরকার করে উপযোগী করা, স্টেডিয়াম তৈরি করা বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আধুনিক ব্যবস্থাপনায় যাতে প্লেয়াররা তৈরি হয় সারা ভারতবর্ষের জন্য রাজ্যের সঙ্গে আমাদের এখানে কিন্তু তিনটি মাঠ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন বিজ্ঞানসম্মতভাবে ক্রীড়াকে ব্যবহার করা হচ্ছে, ক্রীড়া প্রস্তুতিতে। তো আমার মনে হয় আমাদের এখানে যারা রাজনগরের ছোটো ছোটো ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করেছে ক্রীড়ার সঙ্গে আছে পড়াশোনা করে তারাও একদিকে রাজ্য হয়ে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.